সিঙ্গেল হিসেবে পাসপোর্টটা রিনিউ করে আর ম্যারিড হয়ে থাকে ইন রিয়ালিটি, তাহলে পরবর্তীতে কি তাদের কোনো সমস্যা হবে কিনা? ফর এক্সাম্পল, যখন উনি রিকনজুনিমেন্ট করতে যাচ্ছে, ওনার পাসপোর্টে ওনার ওয়াইফের নাম নেই, এটার কারণে কি কোনো সমস্যা হইতে পারে কিনা? বিয়ের ব্যাপারটা প্রমাণ করতে হবে, তখন বাংলাদেশ থেকে কাজীর কাছ থেকে নিকানামা বাংলা, নিকানামা ইংলিশ, ম্যারিজ সার্টিফিকেট এগুলোকে আমার নিতে হবে। ওইখানে আমরা পাসপোর্টে দেখি বাবা মায়ের নাম অ্যান্ড বার্থ সার্টিফিকেটেও বাবা মায়ের নাম থাকে। তো দুই জায়গার বাবা মায়ের নামের মধ্যে অনেক সময় আমরা দেখি অমিল থাকে। তো এটা কি কোনো সমস্যা কিনা এই চিত্তাধীন আসার আবেদনের ক্ষেত্রে? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের বাংলাদেশি পাসপোর্টে আমরা তো প্রথমে নিচে আমাদের দাঁতি দেখি, উপরে আমাদের বাবা মায়ের নাম, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আমাদের স্পাউসের নাম থাকে। তো অনেকের ক্ষেত্রে এমন হয় যে তারা বিবাহিত, কিন্তু এইখানে এম্বাসি থেকে যদি তারা পাসপোর্ট রিনিউ করতে যায় এবং সেখানে ওয়াইফের নাম দিতে চায়, তাহলে ম্যারেজ সার্টিফিকেটের কিছু জিনিসপত্র শো করার ব্যাপার থাকে, যেটা একটু ঝামেলার। তো এই কারণে অনেকে এই ব্যাপারটা স্কিপ করে যেতে চায়, যে ওয়াইফ থাকার পরেও ওয়াইফের নাম ওইখানে দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তারা যদি এখন এখানে সিঙ্গেল হিসেবে পাসপোর্টটা রিনিউ করে আর ম্যারিড হয়ে থাকে ইন রিয়ালিটি, তাহলে পরবর্তীতে কি তাদের কোনো সমস্যা হবে কিনা? ফর এক্সাম্পল, যখন উনি রিকনজুনিমেন্ট করতে যাচ্ছে, ওনার পাসপোর্টে ওনার ওয়াইফের নাম নেই, এটার কারণে কি কোনো সমস্যা হইতে পারে কিনা? অথবা উনি চিত্তাধীন আনসাই করতে যাচ্ছে, ওইখানে ওনার পাসপোর্টে ওয়াইফের নাম নাই, অথচ উনি ওইখানে ওয়াইফের দাঁত ইনসিরিয়া করতেছে। তো এই যে ওয়াইফের নাম নিয়ে যে জল্পনা কল্পনা, এটা অনেকের মধ্যেই আছে। সো এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে ভালো হতো। ওকে, ধন্যবাদ আসাদুল। মানে তোমার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ওয়াইফ আছে কিন্তু পাসপোর্টে তিনি নাই। জি। এই ক্ষেত্রে এখন আমি যদি অন্য কোনো জায়গাতে কোনো কারণে যদি ওয়াইফের কথাটা বলতে যাই, এটা কি আসলে যৌক্তিক কিনা? ওকে, অ্যাকচুয়ালি আমরা যতটুকু দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যে পাসপোর্টে ওয়াইফের নাম থাকা না থাকাতে রিকনজুনজিমেন্টো ফামিলিয়ারে অথবা চিত্তাধীনাসার আবেদনটা আটকে থাকে না। ওকে, তো এইসব ক্ষেত্রে আমরা সবাই জানি রিকনজুনজিমেন্টো ফামিলিয়ার করতে শুধুমাত্র কি লাগে? ওয়াইফের পাসপোর্টটাই শর্ত, বিয়ের তথ্যও কিন্তু শর্ত না। তবে আমরা জানি এই যে বিয়েটা প্রমাণ করার ক্ষেত্রে আসলে পাসপোর্টের উপর নাম থাকা বা না থাকা এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমার যখন ওই বিয়ের ব্যাপারটা প্রমাণ করতে হবে, তখন বাংলাদেশ থেকে কাজীর কাছ থেকে নিকানামা বাংলা, নিকানামা ইংলিশ, ম্যারিজ সার্টিফিকেট এগুলোকে আমার নিতে হবে এবং সেগুলোকে নোটারি পাবলিক করে অ্যাপোস্টিল করে হয় বাংলাদেশ ইতালিয়ান এম্বাসি থেকে ট্রান্সলেট লিগালাইজ করতে হবে, আর না হলে এখানে ইতালিতে এসে বাংলাদেশ কনসুলেট থেকে ট্রান্সলেট করে প্রেফেক্টুরা থেকে লিগালাইজ করা, অথবা ট্রাইব্যুনাল থেকেও তারা চাইলে ট্রাদুৎসনে জোড়াতা করতে পারেন এবং ওই সার্টিফিকেটটা পরবর্তী সময় এই প্রমাণ করবে, সেটা হোক রিকনজুনজিমেন্টো অথবা হোক চিত্তাধীনাংসা, যে ইয়েস দেখো আমি বিবাহিত। এটা হচ্ছে বিয়ে প্রমাণ করার শর্ত। বিয়ে প্রমাণ করার শর্ত ওইটা না যে পাসপোর্টে তার নাম থাকলেই হয়ে যাবে। তার মানে আমরা সহজে এক কথায় বলতে পারি যে পাসপোর্টে ওয়াইফের নাম না থাকলেও কোনো সমস্যা হয় না। এক্স্যাক্টলি, পাসপোর্টের ওয়াইফের নাম না থাকলেও কোনো প্রবলেম দেখছি না। হ্যাঁ, কারণ অন্যান্য অনেকগুলো দেশের পাসপোর্টে ওয়াইফের নামই থাকে না, বা ওয়াইফের নাম দেওয়ার মতো কোনো জায়গাও থাকে না। যেমন ইতালিয়ান পাসপোর্টেই কোথাও ওয়াইফের নাম, বাবা মার নাম এগুলো কোনো কিছু লেখা নাই। সো এটা কোনো সমস্যা হওয়ার কথাও না। তো এর পরবর্তীতে এই সেম লাইনেরই আর একটা কোয়েশ্চেন আমার মধ্যে আসে, সেটা হচ্ছে যে অনেক সময় যখন আমরা চিত্তাধীন আনসার আবেদন করতে যাই, ওইখানে আমরা পাসপোর্টে দেখি বাবা মায়ের নাম অ্যান্ড বার্থ সার্টিফিকেটেও বাবা মায়ের নাম থাকে। তো দুই জায়গার বাবা মায়ের নামের মধ্যে অনেক সময় আমরা দেখি অমিল থাকে। তো এটা কি কোনো সমস্যা কিনা এই চিত্তাধীন আনসার আবেদনের ক্ষেত্রে? ধন্যবাদ আসাদুল। এটা আমরা বরাবরই আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, এটা সত্যিকার অর্থে ডিপেন্ড করে আমার ফাইলটা কার হাতে পড়েছে। ওকে, কারণ কোথাও একটু দেখা যায় নামের 19-20 এটা হয়। তো সুতরাং পাসপোর্টকে টার্গেট করে জন্ম নিবন্ধন ঠিক থাকলে অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সে যদি একটু ভুলও থাকে আমরা দেখেছি প্রবলেম হয়নি। কিন্তু এটা, তবে আমরা এই ব্যাপারে অবশ্যই স্ট্রংলি রিকমেন্ড করব এই ভুলটা না করা। আর ভুল যদি হয়ে থাকে এবং যদি কেউ মনে করে যে আমি সত্যিকার অর্থে পারফেক্টলি আবেদন করতে চাই, তাহলে তিনি যেন সঠিক করে নিয়ে আসেন। আর যদি মনে করে আল্লাহ ভরসা দেখা যাক কি হয়,
যেটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো এই ক্ষেত্রে ওই আল্লাহ ভরসা দিয়ে এগিয়েও চাইলে যেতে পারেন আপনি আর কি। ওকে, এর বাইরে কি আর একটা কাজ করা যায় কিনা, যে আমরা এম্বাসি থেকে বা কনসুলেট থেকে যে এজাতে জেনারেলি তা অথবা সেম পার্সন সার্টিফিকেট নিয়ে আসি, এটা কি হতে পারে কিনা বাবা মায়ের ক্ষেত্রে, যে বার্থ সার্টিফিকেটে যে নাম আর পাসপোর্টে যে নাম, এই দুইটা সেম মানুষ, এটার একটা সার্টিফিকেট নিয়ে আসা? হ্যাঁ, এটা চমৎকার বলছো, এটা এই আইডিয়াটা আমিও শেয়ার, সুন্দর বলছো, আমি শেয়ার করা উচিত ছিল। যে আমরা এই ব্যাপারটা কখন করি, যখন একই মানুষকে আমরা ভিন্ন ভিন্ন ডকুমেন্টে কিছুটা ভিন্ন বা কিছুটা পরিবর্তন নিয়ে দেখি। যেমন এখানে আছি আবুল হোসেন, আর একটা ডকুমেন্ট আছে আবুল হাসান। তো এইসব ক্ষেত্রে তুমি যেটা বলেছো চমৎকার কথা, যে আমরা একটা সার্টিফিকেট নিতে পারি যেটাকে বলি দ্য সেম পার্সন সার্টিফিকেট, অথবা এর certificado de exata generalidad। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তোমাকে।